দীঘার সমুদ্রে মাছ ধরার আবারও নিষেধাজ্ঞা জারি। কখনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু এবার সেই কারণে নিষেধাজ্ঞা জারি হয়নি। মূলত ডিআরডিওর মিসাইল ট্রায়ালের জন্য সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে মিসাইল ফ্লাইটের ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোট 6 দিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর। আর তাতেই ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন মৎস্যজীবীরা। প্রত্যেককে 1000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছেন তারা। আমরা চাই যে সকল মৎস্যজীবীদের তাদের যে জীবিকা ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেক ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের, মৎস্যকর্মীদের তাদের প্রত্যেককে প্রতিদিন 1000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। পূর্ব মেদিনীপুরের দীঘা এবং জুনপুট সমুদ্র উপকূলে মিসাইল ফ্লাইটের ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা 17 থেকে 19 জুলাই এবং 24 থেকে 26 জুলাই, অর্থাৎ মোট 6 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলার জুনপুট উপকূল থেকে ডিআরডিও এই মিসাইল ট্রায়াল করবে, সেই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। বারংবার নিষেধাজ্ঞার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে নানান মৎস্যজীবীদের। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট দিনগুলিতে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করছে ডিআরডিও মৎস্য দপ্তর। এই নিয়ে দ্বিতীয়বার মিসাইল উৎক্ষেপণের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হলো। তা নিয়েই এখন চর্চা সৈকত নগরীতে। যদিও প্রশাসন মনে করছে বৃহত্তর স্বার্থে মৎস্যজীবীদের ক্ষতি এড়াতে এই ধরনের আপৎকালীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনপুট ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে জুনপুটের মতো জনবহুল এলাকায় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বাতিলের দাবিতে কাঁথি 1 নম্বর বিডিওর কাছে ডেপুটেশনও দেয়া হয়। আবার মিসাইল ট্রায়ালের দিনক্ষণ সামনে আসতেই সোচ্চার হয় সব মহল। প্রশাসন বৃহত্তর জাতীয় স্বার্থে মৎস্যজীবীদের কল্যাণের দিকটাও দেখতে চায়, সেজন্য সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। রাজীব নন্দীর রিপোর্ট, বাংলা জাগো।